আজকে আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিরিজে খেলতে যাচ্ছি অ্যাভেঞ্জারের সঙ্গে স্কুইড গেম, যেখানে আমরা করতে যাচ্ছি টাগ অফ ওয়ার, আলটিমেট কার রেস অ্যান্ড দ্য ফাউন্ড ম্যাট। ও আজকে আমার চোখ খুলে তখনই এরা আমাদের কিডন্যাপ করে নিয়েছিল, আর শুধু আমাকে না ভাই, সমস্ত অ্যাভেঞ্জারকেও কিডন্যাপ করে নিয়েছে। যে জিতবে সে জীবিত থাকবে। তো সব থেকে প্রথমে রাউন্ড হতে চলেছে টাগ অফ ওয়ার। ও আমি আমার ডিফেন্ডার নিয়ে চলে এসেছি, আরও অনেক ভাই অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর গাড়ি নিয়ে চলে এসেছে। জানি না ভাই আমি জিততে পারবো কি পারবো না, কি যে হবে জানি না। আমাকে কেন সব থেকে আগে বলে যেতে? আরে কি করব ভাই, আমি তো চলে এসেছি এখন টাগ অফ ওয়ার খেলার জন্য। লেটস গো। আমার কাছে এখন রয়েছে জি ব্যাগন। আরে তুই কোনোদিনও পারবি না আমার এই জি ব্যাগনের সঙ্গে। আরে ভাই, আরে রে, কি ব্যাপার, আমাকে তুই হারাবি? আবে তোর এত সাহস? আরে এ তো অনেক নোবরা পার্টি আছে। কোনো ব্যাপার না গাইজ, একে একটা আমি মজা করাই। এলে আমাকে দে। আরে এ তোর সত্যি আমাকে পিছনে যাচ্ছে। আরে না না না, একে তো হার মানাতে হবে কেমন করে। ও ভয় সাপ, চল 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 চল। ওকে লেটস গো গাইজ। ও আরে আবার টান দিছিস, নে বেটা, তোকে তো আমি হারাবই। ওকে গাইজ, একে আমি হারিয়ে ফেলেছি। এবার আমি এখানে দাঁড়িয়ে পড়ি। প্লেয়ার টনি, তুই তো প্রথম রাউন্ডে হেরে গেলি, তুই এবার গুলি খা। আরে ভাই, এটা তো সত্যি টনিকে মেরে ফেললো। ও ভয় সাপ, আমি তো ভাবতেও পারিনি টনিকে এরকম ডাইরেক্ট মেরে ফেলে দিবে। আরে আমাকে কেমন করে জিততে হবে। আমি আছি দা স্পাইডারম্যান, আমি নিয়ে চলে এসেছি ট্যাগ অফ ওয়ারের কার। আমি এই ট্যাগ অফ ওয়ারটা জিতবই কেমন করে হোক না কেন। ও ভয় সাপ, তাড়াতাড়ি গাড়িতে এবার আমি উঠে পড়ি। ওই বেটা উঠে পড়েছে। সো লেটস গো। আবে তুই তো হারলি, তোকে তো হারাবোই আজকে আমি। আবে এই নে বেটা। ও ভাই সাব, আমি তো অ্যান্ডম্যানের গাড়িটা নিয়ে চলে আসলাম রমধম করে। ও ভাই সাব, কি মজা লাগছে ঘোরাতে। এবার আমি তাড়াতাড়ি রেখে দিই এই বেটাকে, তাড়াতাড়ি যাই। সেখানে আমি দাঁড়িয়ে পড়ি যেখানে আয়রন এ আছে যে কি হেরে গেছি। আরে তোকে তো আমার গুলি খেতে হবে রে অ্যান্ডম্যান, দাঁড়া তোকে আমি মারি রমধম। ওকে, একে তো আমি মেরে ফেললাম। আমাদের গেমের রুলস হলো যে এই গেমে হারবে সে খাবে গুলি, আর যে জিতবে সে জীবিত হয়ে থাকবে। তো চলে গাইজ, আমার টাইম চলে এলো এই ট্যাগ অফ ওয়ার গেম খেলার জন্য। ব্ল্যাক উইডো আমার সঙ্গে খেলবে। আর গাইজ জানি না এই গেমে আমি জিততে পারবো কি পারবো না। এই দেখো ব্ল্যাক উইডো কত হেভি গাড়ি নিয়ে এসেছে, আর আমি নিয়ে এসেছি আমাদের ডিফেন্ডার। কিন্তু চাকাকে শুধু আমি অপারেটিং করেছি, ওকে আছে কিন্তু অপারেটিংও করবো গাইজ। সো লেটস গো। এবার আমি তাড়াতাড়ি আমার ডিফেন্ডারে বসে পড়ি। ওকে, জানি না গাইজ জিততে পারবো কি পারবো না। ওকে গাইজ, আরে ভাই সাপ, আরে আরে আমার গাইকে সে টানছে। আরে না, আমাকে কেমন করেও জিততে হবে। ও ভাই সাপ, আমার গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। আরে 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 আরে, আরে আমাকে আরও টানছে। তো গাইজ প্লিজ প্লিজ প্লিজ। আরে 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 আরে, আরে আমার মনে হয় আমি হেরে যাব গাইজ। না না না, আমাকে কেমন করে ওইটা ম্যাচটা জিততে হবে, না হলে আবার আমি মারা যাব। ও ভয় সব। আরে আমি জোর করে এক গিয়ার করে দিয়েছি, এই এক করে আমাকে তাড়াতাড়ি সামনে উঠতে হবে। সো লেটস গো। উঠতে থাকো উঠতে থাকো। ও কি গাই, আর একটু আর একটু। ও ভয় সব। ফাইন। বেশ আলি, তুই ভাগার চেষ্টা করছিস। এই লে একটা আরপিজি বোম। তোদের এত সাহস, স্কুইড গেমে তোরা ভাগবি? ওকে গাইজ, একে আমি শেষ করে ফেললাম। যে ম্যাচে হারবে তাকে আমরা শেষ করে ফেলবো, এটা নিয়ম আমাদের স্কুইড গেমে। আরে গাইজ, আমি হাল্ক দাদার সঙ্গে ট্যাগ অফ ওয়ার গেম খেলছি। আরে আমাকে কেমন করেও জিততে হবে। আরে আমার তো ছোট্ট গাড়ি আছে। আরে হাল্ক তো আমাকে টানছে। আরে বাচ্চাকে তো আমাকে মারার মন করছে না, কিন্তু সে হেরে গেছে তাই আমাকে একে মারতে হবে। আবে শালা, তুই হারনি কেনে? তোকে তো মারবোই আমরা। তোমরা 7 জন এই রাউন্ড তো পার করে নিলে, কিন্তু আলাদা রাউন্ড
জনের থেকে ভয়ঙ্কর হবে। তোমাদের 7 জনের মধ্যে শুধু 4 জন আগের রাউন্ডে যাবে আর বাকি সব মারা যাবে। এবার কিন্তু ভয়ঙ্কর অপারেটিং রেস হবে, যে টপ 4-এ আসবে সে জিতবে, বাকি সব মারা যাবে। লেটস গো। গাইজ আমার মনে হচ্ছে এই ওলা গেমটা অনেক ভয়ঙ্কর হতে পারে। আরে স্কুল দলটা কিন্তু অনেক ভয়ঙ্কর গেম খেলায়। আরে কি করব গাইজ, কিন্তু গাইজ আমার কাছে তো ডিফেন্ডার রয়েছে, এদের কাছে কি আছে আমি তো জানি না। যে দেখবো রাউন্ডে গিয়ে দেখি কি হয় এখন, রাউন্ডে গিয়ে দেখি কি হয় এখন। তো গাইজ এখন তাড়াতাড়ি যাই আমাদের রাউন্ডে। সো লেটস গো। ওকে চলে এসেছি, 1 ও স্টার্ট। ও ভাই সব চালু হয়ে গেছে। গাইজ এরা ভয়ঙ্কর ভয়ঙ্কর গাড়িও নিয়ে এসেছে। ও ভাই সব বাকি কোনো ব্যাপার না গাইজ, আমার কাছেও রয়েছে ডিফেন্ডার। ও ভাই সব এদের গাড়ি থেকে কম নাই কিন্তু। সো লেটস গো। ওকে গাইজ আমাকে এই অপারেটিং ম্যাচটা জিততে হবে, না হলে আবার মরতে হবে। আরে আরে রে রে ভাই সাপ, কি হলো এটা? কোনো ব্যাপার না গাইজ, আমাকে এবার সাবধানে যাই। ও ভাই সাপ 2 নম্বর প্লেট খেললাম। আরে আরও অনেকটি আছে। ও ভাই সাপ এখন আমি 2 নম্বরে রয়েছি, তাড়াতাড়ি আমাকেও সামনে যেতে হবে। গাইজ অপারেটিং করে কিন্তু অনেক মজা চলে আসছে। এই গাড়িগুলো শুধু আকাশে উড়ছে রে বাবা, কিন্তু জানি না গাইজ এই ম্যাচে হারবো না জিতবো। ও ভাই সাব গাড়িগুলো শুধু লাফাচ্ছে, জাম করছে, কি মজা লাগছে রে ভাই অপারেটিং করে রে। আরে ভাই সাব সেকেন্ড রাউন্ডে চলে এসেছি, তাড়াতাড়ি এবার আমাদেরকে সামনে যেতে হবে। আরে আরে রে 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 আরে ভাই সাব আমার গাড়িটি আটকে গিয়েছিল, বাকি কোনো ব্যাপার না গাইজ, অপারেটিং করে কিন্তু অনেক মজাও আসছে আর শাস্তিও মনে হচ্ছে। বাকি ঠিক আছে, আর কয়েকটা এখানে ক্লিকগুলো খেয়ে ফেলি। ও আমার গাড়ির অবস্থা দেখো গাইজ, আমার পুরো গাড়ি একেবারে খারাপ অবস্থা হয়ে গেছে, আমার পুরো গাড়ি খাটারা হয়ে গেছে। বাকি কোনো ব্যাপার না গাইজ, আমি এক্সট্রা করে নাট বল্টু লাগিয়ে রেখেছি যাতে আমার গাড়িতে কোনো প্রবলেম না আসে। তাই কোনো প্রবলেম আসছে না হয়তো। ওকে গাইজ, আরে আমার গাড়িটা কোথায় ভাগছে রে ভাই, আমি তো কিছু বুঝতেই পারছি না। গাইজ আয়রন ম্যান তো সামনের দিকে রয়েছে। আরে আয়রন ম্যান তো চলে গেল। আরে আমাকে কেমন করে আয়রন ম্যানকে হারাতে হবে। বাকি ঠিক আছে গাইজ, আয়রন ম্যান তো অনেক শক্তিমান, তাই অনেক জোরে স্পিডে চলতে পারছে। বাকি আমার কাছেও কিন্তু পাওয়ার আছে, তার গাড়িতে পাওয়ার আছে অবশ্যই। আবে তোকে কে হারাবে, আমি তোকে হারাবো। সো লেটস গো। তো চলো ভাই, 4 জন তো জিতে গেছো। এই 4 জনের মধ্যে 3 জন যে হেরেছে তারা কে কে রয়েছে সরে যা। আরে আমি জানি, ক্যাপ্টেন আমেরিকা এইলে বেটা। আর এখানে কে আছে? হ্যাঁ স্পাইডারম্যান এইলে বেটা। এখানে কে জিতেছে আর কে রয়েছে? হাল্ক, না 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 ভিনম এইলে। ওকে গাইজ 3 জন মনে হয় মরে গেছে আর 4 জন বেঁচে রয়েছে। এবার দেখি এই 4 জনের মধ্যে এই ফাইনাল রাউন্ডে সমুদ্রের মাঝখানে এই আইল্যান্ডে যে সব থেকে প্রথমে ফাউন্ডম্যানকে খুঁজবে সে জিতে যাবে, বুঝলে? ও চলো গাইজ, আমাকে তাড়াতাড়ি ফোনম্যানকে খুঁজতে হবে। জানি না ভাই, আমরা কিন্তু সমুদ্রের মাঝখানে রয়েছি একটি আইল্যান্ডে, আর এই ল্যান্ডে কিন্তু পুরো সিকিউরিটি রয়েছে। ও ভাই সব এই দেখো সমুদ্রের জল শুধু ঢেউ আসে এই ল্যান্ডে, একটুর জন্য এই ল্যান্ডটা কিন্তু ডুবে যাবে গাইজ। বাকি কোনো ব্যাপার না, আমাকে এখন খুঁজতে হবে ফোনম্যানকে, কিন্তু আমি ফোনম্যানকে খুঁজে কেন পাচ্ছি না। আরে ফোনম্যান তুই কোথায় যে রয়েছিস, একটা কাজ করি ওদিকে একবার যেয়ে দেখি। আর এই সমুদ্রের ঢেউ কত বড় বড় আছে, আমার মনে হয় এই তো এখানে ইরোড দেখতে পাচ্ছি একটা। আরে এটা তো একটা স্কুইড ডলার, একটা কি রয়েছে বডিগার্ড, কিন্তু কি রয়েছে জানি না, একে মারবো কি মারবো না। আমার মনে হয় এটা ফোনম্যান হতে পারে। ইয়েলে ব্যাটা। ওকে গাইজ একে আমি তো মারলাম, কিন্তু সে কোথায় পড়ে গেল। আমার মনে হয় এটা ফোনম্যান না। আরে ভাই পালা পালা, না হলে আমাকে স্কুইড গেম ধরে ফেলবে। সো লেটস গো। আমাকে কেমন করেও ফোনম্যানকে খুঁজতে হবে, কিন্তু ফোনম্যানটা কোথায় যে রয়েছে। আরে তুই কোথায় আছিস? এই দেখো গাইজ আয়রন ম্যানও খুঁজছে। আবে আয়রন ম্যান বের হয় এখান থেকে। ও ভয় সব এখানে তো নাই, কোথায় থাকতে পারে কোথায়? আরে ফোনম্যানটা যে কোথায় গেল, না খুঁজতে পাই তাহলে আমাকে মেরে ফেলবে গাইজ। বাকি কোনো ব্যাপার না, কোথায় আমার মনে হয় এদিকে থাকতে পারে। কই দেখতে তো পাচ্ছি না, এদিকে
কেউ না। আরে এত মাঝখানে খুঁজছি তাও পাচ্ছি না আমি। ও ভয় সাপ, আমি তো একটু জন্য মারা যেতাম সমুদ্রের জলে। আরে ফোনম্যান মিস্টার বিস্ট, আমার মনে হয় ফোনম্যানটা মিস্টার বিস্টই রয়েছে। এই তিনজন তো হেরে গেছে।